হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মুবারকের শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি একটা প্রোডাক্ট রিভিউ, আর সেটা হচ্ছে উলানজি A100 ওয়্যারলেস মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটা আজকে আমরা ইন ডিটেলস রিভিউ করব। আর রিভিউর মাধ্যমে এই মাইক্রোফোনটার মধ্যে কি কি ফিচার আছে এবং কেন এই মাইক্রোফোনটা বেস্ট এই দামের মধ্যে, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করি। সো প্রথমে যদি আমরা বক্সটা আনবক্সিং করি তো দেখি, আমি অবশ্যই পলিটা আগে খুলে রেখেছিলাম, যে কারণ হচ্ছে যে আমার খুলতে সুবিধা হচ্ছে। প্রোডাক্টটা মানে বক্সটা আনবক্সিং করলে প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। হ্যাঁ, সো ইউজার ম্যানুয়ালটা আমার মনে হয় সবার একবার হলেও পড়া উচিত, কারণ এই ইউজার ম্যানুয়ালের মধ্যে এই মাইক্রোফোনটার ফিচার সম্পর্কে অনেক কিছুই দেওয়া আছে ইন ডিটেলসে, এবং বিভিন্ন ভাষায় দেওয়া আছে। চাইনিজ থেকে শুরু করে ইংলিশ, শুধুমাত্র বাংলা ভাষাটাই নাই, তবে অনেক ভাষায় দেওয়া আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। তারপর দ্বিতীয়ত যে জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের এই উলানজি মাইক্রোফোনের চার্জিং কেসটা, এবং ভিতরেই আছে আমাদের মাইক্রোফোনগুলো। সো আমরা একটু এটা পরে দেখতেছি, এর সাইডে রাখি, দেখি বক্সের ভিতরে আর কি কি পাওয়া যাচ্ছে আমাদের জন্য। তো বক্সের ভিতরে আর পাওয়া যাচ্ছে হচ্ছে একটা সম্ভবত কেবল দিয়ে দিয়েছে। ইয়েস, এটা হচ্ছে যে টাইপ সি টু টাইপ এ একটা চার্জিং কেবল, যেটা দিয়ে হচ্ছে আপনি বক্সটাকে চার্জ করবেন। এবং ভিতরে আর তেমন কিছুই নাই, তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখি এটা জিনিসটা কি আসলে। এটা হচ্ছে উলানজির যে অথরাইজড শপ সার্টিফিকেশন একটা লোগো দিয়ে দিয়েছে, স্টিকার দিয়ে দিয়েছে। যাই হোক, এগুলো তো কোনো কাজের জিনিস না। সো আমরা চলে যাই আমাদের মূল প্রোডাক্ট উলানজি A100 মাইক্রোফোনটাতে। এই মাইক্রোফোনটাতে হচ্ছে যে আপনারা দুইটা হচ্ছে পাবেন মাইক্রোফোন, এবং একটা পাবেন হচ্ছে রিসিভার। এবং এই মাইক্রোফোনটা একাধারে আপনি মোবাইল ফোন এবং হচ্ছে ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন। সো প্রথমে আমরা এই মাইক্রোফোনটার ওভারভিউটা একটু দেখি। আচ্ছা, এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এই উলানজি A100 মাইক্রোফোনের সাউন্ড। এবং এতক্ষণ এই সাউন্ডটা শোনার আগ পর্যন্ত যে সাউন্ডগুলো শুনেছিলেন, সেগুলো ছিল হচ্ছে আমার ফোনের বিল্ট ইন বা ক্যামেরার বিল্ট ইন মাইক্রোফোনের সাউন্ড। তো আপনারা অবশ্যই জাজ করতে পারবেন যে এই মুহূর্তে আমার এই উলানজি A100 মাইক্রোফোনের সাউন্ডটা ভালো লাগতেছে, নাকি আমার আগের যে ক্যামেরার র সাউন্ডটা ছিল সেটা ভালো লাগতেছে। প্লাস একটা ভিডিওর মেন কিন্তু হচ্ছে সেই ভিডিওটার মানে অর্ধেক হচ্ছে সেই ভিডিওটার মানে ভিডিওটা, আর অর্ধেক হচ্ছে সেই ভিডিওর সাউন্ড। সো কোনো ভিডিওর যদি সাউন্ড ভালো না থাকে, তাহলে সেই ভিডিওটা আসলে দর্শকের কাছে ভালো লাগবে না, সেটাই স্বাভাবিক। সো ভিডিওর সাউন্ডটাকে ভালো করতে হলে অবশ্যই একটা ভালো মাইক্রোফোনের প্রয়োজন। আর আমার মতে যারা হচ্ছে বিগিনার বা নতুন নতুন কন্টেন্ট শুরু করতে যাচ্ছেন, তাদের কাছে এই উলানজি A100 মাইক্রোফোনটা হতে পারে একটা বেস্ট চয়েস। কারণ এই প্রাইসের মধ্যে আমার কাছে, আমার ব্যক্তিগত অভিমত, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট মাইক্রোফোন। আচ্ছা, এখন তাহলে কথা বলা যাক এই উলানজি A100 মাইক্রোফোনের যে বিল কোয়ালিটি, সেই বিল কোয়ালিটি নিয়ে। আমার কাছে পার্সোনালি এই দামের মধ্যে হচ্ছে এটাই একটা বেস্ট প্রোডাক্ট আমার কাছে মনে হচ্ছে। কারণ এই যে মাইক্রোফোনের যে কেসটা, হ্যাঁ, কোনোভাবেই আপনার কাছে মনে হবে না এটা কোনো সস্তা প্রোডাক্ট বা কম দামি কোনো কেসটা হাতে নিলে এই যে একটা ম্যাট ফিনিশ, এবং এই যে উলানজি ব্র্যান্ডের যে লোগোটা, গ্লোসি লোগোটা, এবং হচ্ছে যে পিছন দিকে যে ম্যাট ফিনিশগুলো, আপনার কাছে হাতে নিলেই মনে হবে যে এটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট। কারণ হচ্ছে যে এর দামের মধ্যে এর চেয়ে ভালো এবং এরকম এত ফিচার সমৃদ্ধ প্রোডাক্ট আপনি হয়তো দ্বিতীয়টা পাবেন না। দেখেন, এখানে হচ্ছে যে দুইটা মাইক্রোফোন এবং হচ্ছে একটা রিসিভার দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে যে একটা আপনার ডঙ্গল দেওয়া হয়েছে, যে ডঙ্গলটা দিয়ে আপনি হচ্ছে ক্যামেরা এবং হচ্ছে যে মাইক্রোফোনটা এখন আমার ক্যামেরাতে লাগানো আছে সেটা টাইপ সি, এবং এটা হচ্ছে 3.5 mm জ্যাকের। এটাতে আপনি ক্যামেরাতে এবং পিসিতে ইউজ করতে পারবেন, এবং যেটা আমার বর্তমান ক্যামেরাতে লাগানো আছে সেটা দিয়ে আপনি ফোন অথবা অ্যাকশন ক্যামেরাতে ইউজ করতে পারবেন। সো এটা কিন্তু, এই ফিচারটা কিন্তু অন্য কোনো মাইক্রোফোনে আপনার সচরাচর পাবেন না। এবং এটা হচ্ছে যে একটা আমার কাছে মনে হয় বেস্ট চয়েস, যেটা হচ্ছে যে আপনি পরবর্তী সময়ে ক্যামেরাতে শ্যুট করতে পারবেন, এমনকি ফোন দিয়ে আপনি ভিডিও করতে পারবেন। যেহেতু এটার মধ্যে হচ্ছে দুটো আপনার মাইক্রোফোন দেওয়া হয়েছে, সেহেতু আপনার যদি ইন্টারভিউ টাইপের বা দুইজনে একসাথে কথা বলতে চান, কোনো নাটক টাইপের ভিডিও বানাতে চান, সেহেতু কিন্তু আপনার দুটো রিসিভার বা দুটো মাইক্রোফোনের প্রয়োজন পড়বে। কারণ হচ্ছে যে আপনি যদি একাধারে দুজনকেও ইন্টারভিউ নিতে চান, সেক্ষেত্রে আপনি দুজনের হচ্ছে যে এই দুইটা ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা আছে, পিছনে দেখেন ক্লিপ সিস্টেম দেওয়া আছে, যেটাতে আপনি শার্ট বা কোনো টি শার্ট বা যে কোনো ধরনের পোশাকের মধ্যে আপনি এটা ক্লিপ করতে পারবেন। এছাড়াও যদি আপনি চান যে আপনি এই ক্লিপ দিয়ে ক্লিপ করবেন না, সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনার জন্য এক্সট্রা দুটো ফিচার দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এখানে
উইন্ডশিল্ডগুলোর সাথে সাথে আপনাকে কিন্তু দুটো ম্যাগনেট দেওয়া হয়েছে, যে ম্যাগনেটগুলো দিয়েও কিন্তু আপনি চাইলে যেগুলো যে কোনো টি শার্ট বা শার্টের সাথে অ্যাটাচ করতে পারবেন। সো দুটো ম্যাগনেট দেওয়া হচ্ছে দুটো রিসিভারের জন্য। হ্যাঁ, এই যে মাইক্রোফোনটা আমাদের উইন্ডশিল্ড লাগিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি যেহেতু আউটডোরে শ্যুট করতেছি এবং এদিকে হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস, এবং বাতাসের কারণে এই উইন্ডশিল্ডটা লাগিয়ে নিলে হচ্ছে আপনি বাতাসের মধ্যে যদি শ্যুট করেন তাহলে হচ্ছে বাতাসের যে একটা শব্দ হয় এই শব্দটা মাইক্রোফোনের মধ্যে আসবে না। এবং এই যে ম্যাগনেটগুলো আছে আপনি চাইলে কিন্তু এই ম্যাগনেটগুলো দিয়ে আপনি যে কোনো টি শার্ট বা শার্টের মধ্যে এটা মাউন্ট করতে পারেন যে কোনো পজিশনে। নর্মালি কিন্তু ক্লিপ থাকলে যে কোনো যেখানে ক্লিপ লাগানো যাবে এই ধরনের পজিশনে মাইক্রোফোনটা সেট করতে হয়। আর এই মাইক্রোফোনের সাথে আলাদা ম্যাগনেট দেওয়ার কারণে আপনি যে কোনো পজিশনে সেটাকে সেট করতে পারবেন। আপনি যদি চান আপনার হাতের মধ্যে সেট করতে সেটাও কিন্তু সম্ভব। হ্যাঁ, দেখেন আমার হাতের মধ্যে মাইক্রোফোন সেট হয়ে গেছে অলরেডি। তো আপনি যে কোনো অদ্ভুত জায়গার মধ্যে ইচ্ছা করলে মাইক্রোফোনটা সেট করে নিতে পারবেন, যদি চান মাইক্রোফোনটা হাইড করে রাখবেন। সো এটা হচ্ছে মাইক্রোফোনটা একটা বিশেষ দিক। আচ্ছা, এখন আমরা মাইক্রোফোনটা একটু ডিস্টেন্স মেপে দেখি, মানে কতটুকু দূর থেকে হচ্ছে মাইক্রোফোনটা সাউন্ড ক্যাপচার করতে পারে। আমি এখন এই মুহূর্তে মোটামুটি বলতে গেলে আমার ক্যামেরার কাছাকাছি আছি। আমি চেষ্টা করব সর্বোচ্চ যতটুকু দূর পর্যন্ত যাওয়া যায়, এবং সেই পর্যন্ত যাওয়ার পরে এই মাইক্রোফোনটা দিয়ে কোন পর্যন্ত মানে কতটুকু দূর পর্যন্ত রেকর্ডিং দিতে পারে। আমি এই মুহূর্তে বলতে গেলে মাইক্রোফোন থেকে প্রায় 100 মিটারের মতন দূরত্ব চলে আসছি, এবং এখন এই মুহূর্তে আমি প্রায় 150 মিটারের মতন দূরে আছি, এবং এরপরে আমার যাওয়ার জায়গা অবশ্য অনেকটা কমে গিয়েছে। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে এখন থেকে মানে মোটামুটি ভালোভাবেই রেকর্ড নিতে পারছে। আচ্ছা, তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এত দূর পর্যন্ত সাউন্ড ঠিকঠাক মতনই পেয়েছে, এবং মাঝখানে যদি কোনো অবজেক্ট বা দেয়াল না থাকে তাহলে মনে হয় না যে সাউন্ড কোয়ালিটির কোনো পার্থক্য হবে। সো এটা আসলে যথেষ্ট পরিমাণ দূরত্বই এই ভিডিও রেকর্ড করার জন্যে। তো এতটুকু দূরত্ব থাকলে চলে। আচ্ছা, এখন এই মুহূর্তে আসি হচ্ছে মাইক্রোফোনটার চার্জিং ব্যাকআপ নিয়ে। মাইক্রোফোনটা হচ্ছে যে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের যে কেসটা, এই কেসটাই হচ্ছে একটা পাওয়ার ব্যাংক বলতে গেলে। এই কেসটা থেকে হচ্ছে প্রত্যেকটা মাইক্রোফোন যখন এই কেসে রেখে দেবেন তখন হচ্ছে প্রত্যেকটা মাইক্রোফোনই চার্জ হতে থাকবে। এবং এই কেসটাতে হচ্ছে 800 এমএএইচ ব্যাটারি দেওয়া আছে, এবং প্রত্যেকটা মাইক্রোফোনের মধ্যে হচ্ছে 70 এমএএইচ করে ব্যাটারি দেওয়া আছে। এই 70 এমএএইচ ব্যাটারি হচ্ছে যে প্রায় 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। এতক্ষণ লং ভিডিও আসলে করার প্রয়োজন পড়ে না। ইভেন এই প্রত্যেকটা রিসিভারের মধ্যে কিন্তু আপনার কাছ থেকে দেখাই ইন্ডিভিজুয়ালে কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া আছে, যেখানে হচ্ছে যে আপনি একে প্রত্যেকটা রিসিভার আলাদা করে চার্জ করতে পারবেন। এবং যখন ফোনে ইউজ করবেন তখন যে ফোনের রিসিভারটা থাকে সেই রিসিভারটা কিন্তু ফোনের কোনো চার্জ মানে চার্জের প্রয়োজন হয় না। যখন আপনি শুধুমাত্র ক্যামেরাতে ইউজ করবেন তখন হচ্ছে রিসিভারটা চার্জের প্রয়োজন হয়। আদারওয়াইজ যখন আপনি কোনো ফোন ইউজ করবেন তখন ফোনের যে ইন্টারনাল ব্যাটারি আছে সেখান থেকে সে চার্জ নিয়ে নিচ্ছে। সো এটা একটা ভালো দিক। এবং আপনি যদি চান যে সিঙ্গেল একটা মাইক্রোফোন ইউজ করবেন সেটাও কিন্তু সম্ভব এই চার্জারটা ছাড়া। যদি কখনো বাই চান্স চার্জারটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা মাইক্রোফোন আলাদাভাবে চার্জ করে ইউজ করতে পারবেন। এটা সবচেয়ে ভালো একটা দিক এই মাইক্রোফোনটার। আচ্ছা, সব কথার পরে হচ্ছে যে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমরা হচ্ছে যে সব কিছুই ভালো পাইলেও আমরা যদি দামটা নিজের হাতে না গেলে না পাই তাহলে কিন্তু প্রোডাক্টটা কিনতে আমরা আগ্রহী হই না। তো এই প্রোডাক্টটা আমার কাছে মনে হয় একটা বিগিনার কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে, কারণ এটার দাম, হ্যাঁ, এত কিছু ফিচার এই দামের মধ্যে, চার্জিং কেস দুটো, হচ্ছে যে আপনার মাইক্রোফোন, একটা ট্রান্সমিটার, সব কিছু মিলিয়ে আপনি এত কম টাকার মধ্যে পাবেন এটা আশা করা যায় না। এটা হচ্ছে যে আমি অনলাইনে হচ্ছে অনেক ঘাটাঘাটি করেছি এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর রিভিউ দেখেছি যেখানে এটার দাম হচ্ছে 3500 থেকে 3700 টাকার মধ্যে বলা হয়েছে। তো আমি হচ্ছে ফিজিক্যাল স্টোর থেকে কিনেছি, যে ক্ষেত্রে আমার কাছ থেকে 3700 টাকা দাম রেখেছে। আপনারা হয়তো একটু ঘাটাঘাটি করলে, আপনারা যদি একটু ভালোভাবে খোঁজাখুঁজি করেন তাহলে তো 3500 টাকার মধ্যেও কিনতে পারেন। সো 3500 থেকে 3700 টাকা বাজেটের মধ্যে এটা হচ্ছে উলানজি A100 মাইক্রোফোন, এবং এটা হচ্ছে আমার কাছে মনে হয় নতুনদের জন্য একটা বেস্ট মাইক্রোফোন। আচ্ছা, ওভারঅল এই ভিডিওতে মোটামুটি আমি চেষ্টা করেছি এই উলানজি A100 মাইক্রোফোনের সব কিছু দেখানোর জন্য। তারপরে যদি কোনো কিছু আপনাদের কাছে মিস মনে হয় বা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর এই ভিডিওটা যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং যে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক এবং ফলো করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে আবারও রমজান মাসের শুভেচ্ছা। ধন্যবাদ।